সো আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয়। এই ধরনের ট্রান্সপারেন্ট যে ডিজাইন গুলো আছে তারা পেছনে এক ধরনের স্টার মার্ক করেছে, যেটাতে মনে হচ্ছে যে এখানে হয়তো স্ক্রু দ্বারা লাগাইছে এটাতে, বাট এগুলো কিন্তু স্ক্রু না, আসলে অরিজিনালি স্ক্রু না আমার মনে হয়, জাস্ট ডিজাইনের জন্য দিছে। নাথিং এ যেমন অ্যাকচুয়াল স্ক্রু দেখা যায় এরকম স্ক্রু দেওয়ার চেষ্টা করেছে, বাট এগুলো স্ক্রু না। আর ট্রান্সপারেন্ট ভাইব দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু দেখে অতটা ট্রান্সপারেন্ট ফিলও কিন্তু হয় না। তো যেটা দেখে ভালো ফিল হয় সেটা হচ্ছে ক্যামেরার যে চারপাশ আছে, এই ট্রায়াঙ্গেল ক্যামেরাটাতে তারা দিয়েছে হচ্ছে নোটিফিকেশন লাইট, যেটা হচ্ছে এক এক নোটিফিকেশনে এক এক রকম করে জ্বলবে এন্ড এক এক ভাবে আপনারা নিজেরাও কিন্তু ইউজ করতে পারবেন। ইভেন আপনারা যদি রিংটোনও সেট করেন সেটাও কিন্তু এখানে সেট করা সম্ভব, যেটা আমরা নাথিং এ দেখতে পাই আর কি। তো এইসব ডিজাইন অনেকের কাছে অনেক ভালো লাগে, অনেকের কাছে একদমই ভালো লাগে না। আমি ভালো লাগার কাতারে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে এটার ডিজাইনটা। আর ফোনটা হাতে নিয়ে অনেক স্ট্রং ফিল হয়, মোটামুটি মোটা সোটা একটা ফোন, যার কারণে ফোনটা হাতে নিলে মনে হবে যে হ্যাঁ ফোনটা একটু স্ট্রং আছে, মোটামুটি হাত থেকে পড়লে সমস্যা হবে না। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড তার সাথে সিম ট্রে রয়েছে, যেখানে আপনারা জাস্ট দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো প্রকার এক্সট্রা কিন্তু মেমোরি কার্ড এখানে ইউজ করা যাবে না। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনটাও ভালো জায়গায় ছিল, লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। আর যদি টপ সাইডের কথা বলি তাহলে এখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন এন্ড একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো পেয়ে যাচ্ছেন। সো যেহেতু সেকেন্ডারি স্পিকার রয়েছে, সো এইটাতে অবশ্যই আপনার স্টেরিও স্পিকার পাচ্ছেন এন্ড সেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন এন্ড ডিসাইড করেন যে এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে। কিন্তু এত মোটা হওয়া সত্ত্বেও এই ফোনটাতে কোনো প্রকার হেডফোন জ্যাক দেওয়া হয় নাই। আর হেডফোন জ্যাক দেওয়া নাই আপনারা চিন্তা করতে পারেন তাহলে তো ভাই IP69 এর রেটিং আছে মনে হয়, কিন্তু না, এটাতে IP64 এর রেটিং দিছে। সো IP64 এর রেটিং যেহেতু দিছে, একটা হেডফোন জ্যাক তো আপনারা আশা করতেই পারতেন। এখন দেখা যাচ্ছে যে বাজেট রেঞ্জে যে ফোনগুলো আমরা পাচ্ছি সেইখান থেকেও হেডফোন জ্যাক তুলে দিচ্ছে তারা, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় নাই। কারণ আমরা সবাই জানি হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া এই ফোনটা 5G করা হয়েছে, সো ফিউচার প্রুফ। যারা 35,000 টাকা খরচ করবে, যদি 26 সালে 5G চলে আসে আপনাদের কোনো টেনশন নেই, কারণ এটা 5G সাপোর্ট করে। তাছাড়া ফোনটা অনেক স্ট্রং, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া আছে, মোটামুটি ড্রপ করতে পারবেন উপর থেকে, সমস্যা কম হবে তারা বলছে। এন্ড তারা TUV সার্টিফাইও কিন্তু এটা করেছে, যেখানে এরকম হার্ডনেস চেক হয় আর কি।